আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় পর্বে হাজির হলাম গণিতের। আমরা এর আগের ভিডিওতে আমাদের 1.1 যে চ্যাপ্টারটি রয়েছে অনুশীলনী 1.1 বেসিক দেখেছি। আজকের ভিডিওতে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে ম্যাথগুলো। গণিত বই যদি দিকে তাকাই, আমরা গণিত বইয়ের আমরা এখান থেকে পেন টুলটা নিয়ে নিই। গণিত বইয়ের অনুশীলনী 1.1 যে ম্যাথগুলো, এগুলো খুবই সহজ। যারা ছোটবেলায় সংখ্যায় লেখা অঙ্কে লেখা শিখেছো তারা এগুলো খুব সহজেই পারবে। এখানে একের কথায় প্রথমে বলা আছে 20,070, 30,008, 55,400। এগুলোকে অঙ্কে লিখতে হবে। এগুলো কীভাবে অঙ্কে লেখে চলো আমরা শুরু করি। যেমন 20,070, ঠিক আছে, এটাকে কীভাবে অঙ্কে লেখা যায়। তো আচ্ছা, আমরা বেশি জুম করে ফেলছি, এত বেশি জুম করা যাবে না। জাস্ট 220, ওকে। আচ্ছা, এখানে যেটা আছে অঙ্কে লিখতে বলা হয়েছে, আমরা যদি এখান থেকে তাকাই তাহলে যদি খেয়াল করো যে 20,070, 30,008, 55,400 তিনটাকে অঙ্কে লিখতে বলা হয়েছে। 20,070 আমরা এটা করার জন্য যেটা করতে পারি, আমরা প্রথমে আমাদের যে দেশীয় পদ্ধতি আমরা প্রথম ক্লাসে দেখিয়েছি, যারা ক্লাসটা দেখোনি তারা চাইলে ক্লাস 6-এর একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবা। আচ্ছা, 20,070 লেখার ক্ষেত্রে আমরা আমাদের দেশীয় পদ্ধতিতে যেভাবে লিখি সেই এককগুলো আগে লিখে নিব। যেমন একক, দশক, শতক, হাজার, গণনা পদ্ধতির যেই মানগুলো সেগুলো লিখে নিব প্রথমে, ঠিক আছে। একক থেকে শুরু হবে। একক আমরা জানি যে একক স্থানীয় অঙ্ক, প্রথম যে অঙ্কটা সর্বডানের অঙ্ককে একক স্থানীয় অঙ্ক বলে। তো এই এককে 20,070, তাই না? তাহলে আমরা 20,000, তাহলে 20,000 বলা হয়েছে, আমরা বলেছিলাম হাজারের একটা ঘর থাকবে এবং অযুতের একটা ঘর থাকবে। যেহেতু 20 বলা হয়েছে তার মানে হাজারের এখানে কত থাকবে? 2 শূন্য। 20 মানে 2 শূন্য, তাহলে অযুতে থাকবে 2 আর হাজারে থাকবে শূন্য। হাজার, এখানে শতকের ঘরে কিছু বলা নাই, তাই না? শতকের কিছু বলা নাই, তার মানে শতকের ঘরে শূন্য থাকবে। দশকের ঘরে 70 বলা হয়েছে, 70, তাহলে দশকের ঘরে 7, একের ঘরে শূন্য থাকবে, ঠিক আছে। তাহলে এভাবে আমরা কিন্তু আগে প্রথমে কি করব, আগে আমাদের কাজ হচ্ছে আমরা কোটি থেকে একক থেকে শুরু করে কোটি পর্যন্ত লিখে নিব, পরে আমরা অঙ্কগুলো বসিয়ে দিব। তাহলে আমরা আমাদের যে এক অঙ্ক মানে সব কথায় থেকে অঙ্ক লেখা সেটা আমরা সহজে লিখতে পারবো। এবং আমরা লেখার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করব, প্রতি ডান দিক থেকে আমরা যখন গণনা করব, ডান দিক থেকে 3 অঙ্ক পর, ডান দিক থেকে 3 অঙ্ক পর কমা দিব। এখান থেকে 0, 7, 0 তিনটা অঙ্ক নেই, এখানে 3টা অঙ্ক পর একটা কমা দিলাম। তার পরবর্তী যত কমাই হবে সবগুলোই 2 ঘর পর পর কমা হবে, ঠিক আছে। এখানে যদি আরেকটা সংখ্যা বসতো তাহলে 20-এর আগে একটা কমা বসতো। আচ্ছা, পরবর্তীতে এখানে কত বলা হয়েছে? 30,008, তাহলে 30,008, তাহলে 30,000, 30 হচ্ছে আমার অযুতের ঘরে বসবে, 3 অযুতের ঘরে বসবে। আর যেহেতু হাজার আছে 30,000, তাহলে 30 একটা হাজারের ঘরে শূন্য আর অযুতের ঘরে 3। শতকের কিছু বলা নাই, তার মানে শূন্য বসবে। 8, তাহলে দশকের কিছু নাই, 8 এককের ঘরে বসে যাবে। তাহলে 30,008 কীভাবে লিখবো? 30,008, এটা হচ্ছে 30,008। 55,400, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমরা আগের মতোই ঠিক একক থেকে কোটি পর্যন্ত লিখে নিব। পরবর্তীতে 55,000, হাজারে শুধু একটা অঙ্ক থাকলে যদি 55, 2টা অঙ্ক আছে, তাই না? কয়টা অঙ্ক? 55 আমার 2টা অঙ্ক, তাই না? একটা তাহলে আমার হাজারের ঘরে বসবে আর একটা আমার অযুতের ঘরে বসবে, তাহলে 5, একটা হাজারের ঘরে একটা অযুতের ঘরে বসলো। 55,400, তার মানে কত? 400, শতকের ঘরে 4 রয়েছে, তাহলে শতকের ঘরে 4 বসবে। 400 মানেই তো আমার শতকের ঘরে 4, আর বাকি কিন্তু দশক আর এককের ঘরে কথা কিছু বলা নাই, তার মানে এগুলো শূন্য বসবে। ওকে, যেটাই বলা থাকবে না সেটাই শূন্য বসবে। আর বাংলা কথাগুলো এভাবে লিখে দিতে পারো। পরীক্ষায় যেহেতু প্রশ্ন আসলে 2 মার্কের জন্য আসবে বা 4 মার্কের জন্য আসে না, এগুলো 2 মার্কের জন্য আসে, সেক্ষেত্রে তোমরা এগুলো বাংলায় কথা লিখে দিতে পারো। এখানে যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে দশক এককের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় 55,400, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী ম্যাথে বলা হয়েছে 4,05,000, এটা একটা সংখ্যা, এবং এখানে একটা সংখ্যা 7,02,075। আচ্ছা, এখন আমাদের লক্ষ্যের দিকে আঁকাতে হবে। তো আমরা আগের মতোই ঠিক প্রতি বেলা একই রকম সিস্টেম, আমরা একক থেকে শুরু করে কোটি পর্যন্ত লিখে নিব। 4 লক্ষের বেলায় আমরা লক্ষের ঘরে 4 বসবে, পরবর্তীতে অযুতের ঘরে কোনো সংখ্যা বসবে না। 5,000 লেখার ক্ষেত্রে আমরা 5,000-এ 5,000 লিখবো, যেহেতু অযুত লেখা যাবে না তাই হাজারের সংখ্যা লিখবো। বাকি শতক, দশক, একক এগুলোতে কোনো সংখ্যাই বসবে না, তাই এখানে শূন্য বসিয়ে দিব, যেহেতু শতক দশক নিয়ে কোনো কথা লেখা নাই এখানে। তারপর আমরা শেষে লিখে দিব যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে অযুত, শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই, সুতরাং খালি ঘরগুলোতে শূন্য বসা যায়।
এবং শেষে আমরা যেই মানটা পেয়েছি, যে আমরা জানি যে শতকের ঘর পর্যন্ত আমরা গণনার পর কমা দিব, তারপর হাজারের ঘর দুইটা হাজারের ঘর দিব, পরে আমরা লক্ষের ঘরের মান বসাবো। তাহলে 3 ঘর দেওয়ার পরে পরবর্তী 2 ঘর পর আমরা কমা দিব, এবার আমাদের সিস্টেম আমরা আগাবো। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে 7,02,075। এক্ষেত্রে আমরা একটা অঙ্কপাতন পদ্ধতি যদি বসাই, সেক্ষেত্রে আমরা জানি যে এককের ঘর আমরা শুরুতে শুরু করবো আমাদের শুরুর সামনের দিক থেকে, তার মধ্যে 7 লক্ষ। তাহলে লক্ষের ঘর আমরা 7 বসাবো। পর অযুতের ঘর, যেহেতু এখানে 1000 বলা হচ্ছে 2000, তার অযুতের ঘরে কোনো মান নাই, তাহলে 0 বসবে। হাজারের বেলায় 2 বসবে। 75, এখানে শতকের কোনো ভ্যালু বলা নাই, তার মানে 0 বসবে। 75-এর দশকে 7 এবং এককে 5 বসবে। এবং শেষে আমরা অযুত এবং শতকের কোনো অঙ্ক নেই, এটা আমরা লিখে দিব এবং অন্য ঘরগুলোতে 0 বসিয়ে পাই। তাহলে 7,02,075। 7 লক্ষের 7-এর কমা দিব, তারপর 2 কমা দিয়ে 0,75। দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করে দিব। একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল। এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন। কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন, দেখেন এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন, কখন পাবেন, কীভাবে পাবেন, কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন, কী কী ডিজাইনের রয়েছে, ফ্লাক্স দেখতে পাচ্ছেন। এখানে সকল পণ্য, দারাজের যত পণ্য আছে, কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দারাজের পণ্যগুলো। এখানে দারাজের সকল অফার দেওয়া থাকে। আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এছাড়াও আপনারা চাইলে t.me/দারাজ অল অফার বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারেন। এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা চ্যানেল আছে, সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি। এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন। এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম t.me/গভর্নমেন্ট জব সার্কুলার বিডি। এই ওয়েবসাইটের লিঙ্ক, এই দুইটা চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন।